পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 4 প্রক্রিয়ার সমস্যাবলী সংক্রান্ত অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন আজকে আমরা সমাধান করব। উদ্দীপকে দেওয়া আছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা, একটি কাপের মূল্য ১৪৫ টাকা। প্রথম প্রশ্নে বলা আছে 20টি কাপের মূল্য কত, দ্বিতীয় প্রশ্নে বলা আছে 12টি প্লেটের মূল্য কত, তৃতীয় প্রশ্নে বলা আছে একটি প্লেটের মূল্য কত, চতুর্থ প্রশ্নে বলা আছে একটি প্লেট ও একটি কাপের মূল্যের পার্থক্য কত। ওকে, প্রথম আমরা ক নাম্বার প্রশ্ন সলভ করব। সৃজনশীল 1, দেওয়া আছে একটি কাপের মূল্য 145 টাকা। প্রশ্নে বলা হয়েছে 20টি কাপের মূল্য কত, সুতরাং 20টি কাপের মূল্য, যেহেতু একটি কাপের মূল্য 145 টাকা, 20টি কাপের মূল্য, কাপের সংখ্যা বেশি, সুতরাং আমরা গুণ করে এটার ফল বের করব। 145 গুণন 20 টাকা। এখানে তোমরা চাইলে রাফ লিখেও করতে পারো। 145 গুণন 20। আশা করি গুণ তোমরা সবাই পারো, তারপরও আমরা করতেছি। 0 দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে 4কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0। দ্বিতীয় ধাপের গুণের জন্য 1 ঘর কেটে দিলাম। 5 দুগুণে 10 0, হাতে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, 2 আর 1, 2 একে 2। তারপর আমরা যোগ করে দিব 0, 0, 9, 2 সমান সমান 2,900 টাকা। সুতরাং 20টি কাপের মূল্য 2,900 টাকা। এরপর আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। সেখানে বলা হয়েছে 12টি প্লেটের মূল্য কত। খ নাম্বার দেওয়া আছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। যেহেতু আমরা ক নম্বর প্রশ্নে 20টি কাপের মূল্য পেয়েছি, সেটা এখানে উল্লেখ করব। ক হতে প্রাপ্ত 20টি কাপের মূল্য 2,900 টাকা। যেহেতু 12টি প্লেট আর 20টি কাপের মূল্য একত্রে দেওয়া ছিল, আর 20টি প্লেটের মূল্য 20টি কাপের মূল্য আমরা অলরেডি বের করেছি, সুতরাং আমরা এখন বিয়োগ করে দিয়ে 12টি প্লেটের মূল্য
নির্ণয় করব। সুতরাং 12টি প্লেটের মূল্য 0, 2, 9 থেকে 9 চলে গেলে 0, 3 থেকে 2 চলে গেলে এত টাকা। সুতরাং 12টি প্লেটের মূল্য 1020 টাকা। পরবর্তী প্রশ্ন, একটি প্লেটের মূল্য কত? আমরা খতে 12টি প্লেটের মূল্য বের করেছিলাম। খ হতে প্রাপ্ত 12টি প্লেটের মূল্য 1000। সুতরাং একটি প্লেটের মূল্য, যেহেতু 12টি প্লেটের মূল্য বেশি ছিল, সেখান থেকে আমরা একটা প্লেটের মূল্য বের করব। সেই হিসেবে এখানে আমরা ভাগ করে ফল বের করব। 1020 ভাগ 12 টাকা। এখানে 12 দিয়ে আমরা প্রথম 3 সংখ্যা নিয়ে ভাগ করব। 102কে 12-র নামটা বললে আমরা 8 ঘর পর্যন্ত যাব। 8, 12, 96। ভাগের শর্ত মতে আমরা এখন বিয়োগ করব। 12 থেকে 6 চলে গেলে থাকে 6, হাতে 1, 9 একে 10, 10 10 মিলে গেলে 0, হাতে থাকে 1, 1-এর সাথে 1 মিলে যাবে, তাও 0। আমরা পরবর্তী সংখ্যাকে নিচে নামালাম। সংখ্যাটি এখন হলো 60। 12কে 5 ঘর পর্যন্ত গুনে গেলে 5, 12, 60 মিলে গিয়েছে, সমান সমান 60 টাকা। সুতরাং একটি প্লেটের মূল্য 60 টাকা। এরপর আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। সেখানে বলা ছিল একটি প্লেট ও একটি কাপের মূল্যের পার্থক্য কত। আমরা অলরেডি একটি প্লেটের মূল্য বের করেছি, আর উদ্দীপকে একটি কাপের মূল্য দেওয়া ছিল। যেহেতু পার্থক্য নির্ণয় করব আর কাপের মূল্য বেশি, সে কারণে আমরা আগে কাপের মূল্যের তথ্য দিব। দেওয়া আছে একটি কাপের মূল্য 145 টাকা। গ হতে প্রাপ্ত একটি প্লেটের মূল্য 60 টাকা। যেহেতু আমরা পার্থক্য বের করব, তাই আমরা এখানে বিয়োগ করব।
সুতরাং কাপ ও প্লেটের মূল্যের পার্থক্য 5 শূন্য বিয়োগ করলে 5, 6 থেকে 14, অর্থাৎ 14 থেকে 6 চলে গেলে 8, হাতে থাকে 1, 1-এর সাথে 1 বিয়োগ করলে 0, এত টাকা। সুতরাং কাপ ও প্লেটের মূল্যের পার্থক্য 85 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবা। এটা তোমাদের কাছে আমার প্রত্যাশা। ভালো থেকো।